মামাবাড়ির পিঠা খেতে বড় মিঠা কথাটা কিন্তু একদম সত্য। আমার মামার বাড়ি যশোরে। আর যশোরের পিঠা ও মিঠা দুটাই অতুলনীয়। তার মধ্যে অন্যতম একটি হলো ক্ষীর সন্দেশ। ক্ষীর ও ছানার এক অনবদ্য মেলবন্ধন এই ক্ষীর সন্দেশ। একবার মুখে দিলে কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। যারা এটা খেয়েছেন তারা বলতে পারেন দোকানে এটা কত চড়া দামে বিক্রি হয়। আজ আমি যশোরের মিষ্টির দোকানের ময়রার রেসিপিতে একেবারে অল্প খরচে এই ক্ষীর সন্দেশ তৈরি করে দেখাবো। এটা তৈরি করা এতটাই সহজ যে কেউ নতুন রাঁধুনি অথবা বেচারার ভাইয়ারা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটাই হতে পারে আপনার বেস্ট চয়েস। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করছি, আর সঙ্গে আছি আমি সোনিয়া। প্রথমে আমি সামান্য একটু পানি দিয়ে 2 চা চামচ ময়দা গুলে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবার এটাকে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে এই ময়দাটাকে মিশিয়ে নিয়েছি ঠান্ডা অবস্থাতে। ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দুধে বলক তুলে নিতে হবে। আর বলক চলে আসলে এর মধ্যে ভিনেগার মিশিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। ভিনেগারটা মেশানোর পরেই দেখবেন কিছুক্ষণের মধ্যে দুধটা ছানা কেটে যাবে। আর এই ময়দাটা মেশানোর কারণে এই ছানাটা নরমাল মিষ্টির ছানার থেকে একটু সফট হবে। যখনই আপনারা সন্দেশ বা ছানা তৈরি করবেন, সন্দেশের জন্য ছানা তৈরি করবেন, তখন অবশ্যই এরকম সফট একটা ছানা তৈরি করে নিবেন। ছানার পানিটাকে ঝরিয়ে আমি একেবারে শুকনো করে নিয়েছি। ১ ঘন্টার মতো আমি একটা সুতি কাপড়ের মধ্যে পেঁচিয়ে রেখেছিলাম, যার কারণে পুরো পানিটা সোক করে নিয়েছে। আর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি মিশিয়ে এভাবে হাত দিয়ে ছানার দলাটাকে ভেঙে নিচ্ছি। একেবারে ভালোভাবে চিনির সাথে মিশিয়ে দিচ্ছি যেন কোনো দানা না থাকে। ভালোভাবে চিনির সাথে মেশানো হয়ে গেলে তারপর চুলার আঁচটা ধরিয়ে দিতে হবে। অর্থাৎ এক্কেবারে লো আঁচে আমাদের এই ছানাটাকে তৈরি করতে হবে এখন। চুলার লো আঁচে আমি এটা রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা গলে কিছুটা পানি ছাড়বে আর সেই পানিটা একেবারে শুকিয়ে এই ছানার মণ্ডটা একেবারে শুকনো, শুকনো হয়ে যাবে, ততক্ষণ আমরা এটাকে রান্না করব। দেখতেই পাচ্ছেন চিনির পানিটা গলার পরে ছানাটা কেমন হয়ে গেছে। এটাকে হালকা আঁচেই অবশ্যই রান্না করতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর এর কোনো টেস্ট থাকবে না যদি একবার তল থেকে পোড়া লেগে যায়। চিনির পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। আর এক্কেবারে শক্ত দলাও করা যাবে না। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে এটা তৈরি করছি আর কোন কনসিস্টেন্সিতে আনার পরে এটাকে উঠাতে হবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। চিনির পানিটা কিন্তু এই পর্যায়ে শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দলা পেকে আসছে আর ছাড়া, ছাড়া ভাব নেই। এখন এটাকে আমরা নামিয়ে নিব একটা বেকিং পেপারের উপরে। একটা ট্রের মধ্যে আমি এটাকে সেট করতে দিচ্ছি। যেহেতু এটা আমরা পিস কেটে নিব তাই এটাকে সমান একটা ট্রেতে এভাবে বিছিয়ে নিতে হবে। আপনার পরিমাণ কতটুকু তৈরি করছেন তার উপর ডিপেন্ড করে কতটুকু পাত্র ব্যবহার করবেন। আমি একটা দুধের মিশ্রণ এখানে তৈরি করে নিচ্ছি। ১ কাপ পরিমাণ লিকুইড দুধের সাথে 1/2 কাপ চিনি এবং আরও ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলায় কোনো আগুন নেই। অর্থাৎ আমি এটা রান্না করছি না, জাস্ট এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ১ চা চামচ। এই কর্নফ্লাওয়ারটা এভাবে মিশিয়ে আমি এটাকে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্যানের মধ্যে আরও কিছুটা চিনি, এখানে ২ টেবিল চামচ পরিমাণ চিনি আছে। এই চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। আমরা ক্ষীরটাকে একটা লালচে কালার দেওয়ার জন্য এই স্টেপটা করলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তবে এতে কালারটা ভালো আসবে না উপরে ক্ষীরের। ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু লো মিডিয়ামে আছে আর অনবরত এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই ক্যারামেলটাও মিশে যাবে। সাথে, সাথে আমাদের যে দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। একদম ক্ষীরটা রেডি হয়ে যাবে পারফেক্টলি। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি এই ক্ষীরটা তৈরি হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটা না দিলে এত তাড়াতাড়ি হতো না। তখন আরও বেশি পরিমাণ দুধ জাল করে আমাদের ক্ষীরটা তৈরি করতে হতো। যেহেতু আমি বলেছি একটু কম খরচে তৈরি করে দেখাবো। আর আমি যে ময়রার কাছ থেকে শিখেছি তাদের শপে এভাবে করেই বানানো হয়। তাই আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
এটা একেবারে শক্ত দলা করে না ফেলে এরকম হালকা নরম অবস্থায় এই সন্দেশের উপরে দিয়ে দিতে হবে। এরপর এটাকে ফ্রিজে রেখে দিব আমি ১-১.৫ ঘন্টার জন্য। এরপর ফ্রিজ থেকে বের করে তারপর এটাকে কেটে নিতে হবে। সমান ভাগে আমি এটাকে কেটে নিচ্ছি চৌকা করে। আপনারা চাইলে কিন্তু বরফির শেপেও কেটে নিতে পারেন। যার যেরকম ইচ্ছা সেভাবে কেটে নিবেন। দেখলেন তো আজকে কত সহজে আমরা একটা বিখ্যাত রেসিপি খুব অল্প খরচে অল্প সময়ের মধ্যে তৈরি করে দেখালাম। এখানে কোনো কঠিন কোনো স্টেপ ছিল না। তবে যে স্টেপগুলো ছিল সেটা পারফেক্টভাবে যদি আপনারা ফলো করেন তাহলে একেবারে মিষ্টির দোকানের মতোই আপনাদের সন্দেশটাও তৈরি হবে। আমি এই সন্দেশের উপরে একটু বাদাম দিয়ে ডেকোর করে দিচ্ছি আর সিলভার ফয়েল পেপার, সরি ফয়েল পেপার না সিলভার যে খাবারের পেপারটা আছে ওটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার। যখনই আমি এটা বাসায় তৈরি করে খাই তখনই মামার বাড়ির কথা মনে পড়ে যায়। সবসময় তো এখন আর যাওয়া হয় না বিয়ের পরে। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওতে এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। ঈদের ডেজার্ট টেবিলে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। দেখা হবে আরো মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।